আমি জসিমউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পদপ্রার্থী। জি, বর্তমান পরিস্থিতি যেমনটা রয়েছে সেই পরিস্থিতি থেকে নির্বাচনের পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমি তো আসলে 19-এর নির্বাচনও দেখেছি, সেই তুলনায় বা আমরা তো আসলে যখন থেকে বোঝার বয়স হয়েছে বা নির্বাচন বোঝার মতো বয়স হয়েছে, সেই বয়সের পরে তো আর আসলে আমরা কোনো একটা সুষ্ঠু নির্বাচন দেখি নাই। তো সেই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি যে ডাকসু নির্বাচন, মানে পুরো একটা উৎসব আমেজ সব জায়গায়, এখন সব শিক্ষার্থীদের মাঝে। তো এই প্রথম আমরা আসলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উৎসবমুখর নির্বাচন দেখতেছি, মানে অসাধারণ অবস্থা, মানে উৎসবের আমেজ। জি, আপনার কাছে একটা বিষয় যেটা প্রশ্ন ছিল, যেটা এত এত প্যানেল ঘোষণা হলো, আপনি শিবির থেকেই কেন নির্বাচন করছেন? শিবিরের প্যানেল থেকে আসার কারণ হচ্ছে, দেখেন আমি জুলাই যখন আহত হই, এই আহত হওয়ার পরে আমি কিন্তু আসলে কোথাও ছিলাম না, কোনো কমিটি না, কোনো দলে না। আমি ডাকসুতে যখন আসার সিদ্ধান্ত নিই, নানান চিন্তাভাবনা ছিল। তো হঠাৎ করে আমি মানে ফাইনালি ডিসিশন যখন নিই, মনোনয়ন জমা দেওয়ার ঠিক মনোনয়ন নেওয়ার যে লাস্ট ডেট, তার আগের দিন রাতে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। ওইটাকে দেখে, মানে ওই স্ট্যাটাস দেখে সাদিক হচ্ছে আমাকে ফোন দেয়, সাদিক কায়েম। তো সাদিক ফোন দেওয়ার পরে আমাকে বলে ওদের প্যানেলে গিয়ে নির্বাচন করতে। তো আমার কাছে প্রথমে আমি না কোনোটাই বলি না, সিদ্ধা আমি বলি যে আমি পরে জানাবো। এরপরে সকালে ওরা কয়েকবার যোগাযোগ করে, শিবিরের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারাও যোগাযোগ করে। তো আমি আসলে ইচ্ছা ছিল স্বতন্ত্র করার। তো এখানে শিবিরের যারা শীর্ষ নেতৃত্ব তারা আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করে, এবং আমি একটু ডিলেমার মধ্যে ছিলাম, কারণ আমি তো আসলে রাজনীতির লোক না, তো এই সব নির্বাচন আমি কখনো করিনি। তো সেই অনভিজ্ঞতার জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি একা পেরে উঠবো কি না, তাহলে একটা প্যানেল হলে ভালো হয়, এরকম করে আমি ভাবছিলাম। এবং তারাও রিকোয়েস্ট করতেছিল, কিন্তু তারপরেও আমি সিদ্ধান্ত নিই যে তাদের প্যানেলে যাব। শেষ পর্যন্ত 10টা থেকে 11টার ভিতরে তাদের শীর্ষ নেতৃত্ব বেশ কয়েকবার অনুরোধ করে আমাকে, এবং তারা যখন দেখায় যে ভাই আমাদের প্যানেলটা এরকম ইনক্লুসিভ একটা প্যানেল, যেখানে নারীরা আছেন, সর্বমিত্র চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠী এক ভাই আছেন, তারপরে আপ বাংলাদেশের একজন আছেন, এরপরে ইনকলাব মঞ্চের একজন আছেন, পুরো একটা ইনক্লুসিভ প্যানেল। তখন আমার মনে হলো আছে তাহলে যাওয়া যায়। এই যে 3টা কারণ, এই জন্য আসলে এই প্যানেলে আসা। জি, আপনাদের শিবিরের প্যানেল থেকে গত কিছুদিন আগে একজনকে বহিষ্কার করা হয়েছিল, সে মতিউর রহমানকে নিয়ে তার একটা অনেক আগের স্ট্যাটাসের জন্য। এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু খোলামেলা বলতেন। আচ্ছা, এইটা হচ্ছে জৈনুদ্দিন সরকার, তনয় যেন। তো ওর স্ট্যাটাস এখন, এটা তো ওর ব্যক্তিগত প্রোফাইলের ব্যক্তিগত স্ট্যাটাস, এইটা তো আসলে প্যানেলের কনসার্ন না। যেমন ধরেন আমার যদি কোনো পোস্ট, আগের কোনো পোস্ট, সেটা তো আসলে প্যানেলের কনসার্ন না। প্যানেল আমার সাথে যোগাযোগ করছে এজ এ জুলাই যোদ্ধা হিসেবে। যেমন তন্ময়ের সাথে, তন্ময় সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এরপরে জুলাই তার অবদান আছে, সেই জায়গা থেকে তার সাথে যোগাযোগ করা হয়েছে। তো আমি যতদূর জানি, তো এখন তার ব্যক্তিগত স্ট্যাটাসের জন্য তো আসলে প্যানেলকে দায়ী করা যায় না। তারপরে যেহেতু সেটা কনসার্নে আসছে, তাকে প্যানেল সরাই দিছে। এখন সে তার ব্যাপারটা আসলে সে ডিপেন্ড করবে, বা সে যেটা যা বলার তার বলার, আমার তো আসলে এখানে বলার কিছু নেই। জি, আমরা যেটা দেখেছি, আরেক জুলাই যোদ্ধা তন্নি আপু, ওনাকে হচ্ছে ওনার সম্মানে অনেক প্যানেল হচ্ছে সেই আসনে প্রার্থী দেয়নি। সেক্ষেত্রে আপনিও একজন জুলাই যোদ্ধা, আপনার সম্মানে কেউ ওই আসনটা ছেড়ে দিয়েছে এমন কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি এটা খুবই পজিটিভলি দেখি, কারণ তন্নির জন্য সম্মানে ছেড়ে দিছে। তন্নি কিন্তু এটা কখনো বলে নাই যে আমার জন্য ছেড়ে দেন, ছেড়ে দিছে, তন্নিকে সম্মান করছে, আমাদের বোন। এই জুলাইয়ে আমি সবার আগে বলি যে জুলাইয়ে শহীদদের অবদান তো আসলে তুলনা করার মতো না, কিন্তু তার বাইরে যদি আমি বলি যে নারীদের অবদান এই জুলাই সব থেকে বেশি। তারা হচ্ছে আন্দোলনের প্রথম মাস্টার মাইন্ড। কারণ এই যে তন্নিদের মতো যারা আছে, তাদের ছবিগুলো যদি সেভাবে সাড়া না ফেলতো, তাহলে কিন্তু এই জুলাই সফল হতো না। তো সেই জায়গা থেকে তন্নিকে ভালোবেসে ছেড়ে দিছে, আমি এটাকে শ্রদ্ধা করি। আমাকে ছেড়ে দেয় নাই, তাতে আমার কোনো ধরনের আক্ষেপ নাই, এবং আমি মনে করি এটাই ভালো হয়েছে। আমি অন্যদের সাথে প্রতিযোগিতা করছি, যেহেতু এটা নির্বাচন, এটা তো আর সিলেকশন না, ইলেকশন। তো ইলেকশনে আমি ইলেক্টেড হব শিক্ষার্থীদের ভোটে। তো ভালো, আমার প্রতিদ্বন্দ্বীরা থাকবে, শিক্ষার্থীরা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সে নির্বাচিত হবে। এখানে তো মানে খারাপ লাগার কিছু নাই। জি, শিবির ছাড়া অন্য কোনো প্যানেল থেকে আপনাকে ডাকা হয়েছিল কিনা? না, আসলে শিবির ছাড়া অন্য কোনো প্যানেল থেকে আমাকে ডাকা হয় নাই। ওনাদের সাথে এমনি ভালো সম্পর্ক আছে, কিন্তু আমি নির্বাচন উপলক্ষে আমাকে কোনো প্যানেলে ডাকা হয়নি। আমি নিজে থেকে কারোর সাথেই যোগাযোগ করি নাই, কিন্তু শিবির হচ্ছে প্রথম বা একমাত্র আগে আসে, তারাই আগে আসে। আপনি জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে যেই
আহত হয়েছেন। আপনার এই গল্পটা একটু যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমি আন্দোলনে প্রথম দিন যাই 5 জুন, যেদিন ওই 18 সালের পরিপত্র অবৈধ ঘোষণা করা হয়। এরপরে 1 জুলাই থেকে শুরু করে 18 জুলাই পর্যন্ত আমি প্রতিদিন আন্দোলনে ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত। তো আমরা আসলে 17 তারিখ তো ক্যাম্পাসে টিকতে পারিনি, আমাদের উপরে ভয়াবহ হামলা হয়, পুলিশ, র্যাব, বিজিবি হলগুলো বন্ধ করে দেয়। আমাদের আমরা মানে শিক্ষার্থীরা হল ছাড়তে বাধ্য হয় সবাই। তো এরপরে আমি 18 তারিখ রামপুরায় আন্দোলনে অংশগ্রহণ করি। ওখানে প্রথমে মৌচাকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাথে আন্দোলনে ছিলাম। সেখান থেকে রামপুরায় যখন আমি স্টেটের সাথে আন্দোলনে যাই, ওইখানে আমাদের আন্দোলনের একটা পর্যায়ে পুলিশ যখন গুলি করে, আমার খুব কাছ থেকে গুলি করে, ছররা গুলি, আমার 86টা গুলি লাগছে, চোখে আছে 2টা, এখনও শরীরে 72টা গুলি রয়ে গেছে, মাত্র 12টা বের করতে পারছে ডাক্তার। তো চোখে 3টা অপারেশন হয়েছে, তারপরেও চোখে দৃষ্টি ফিরে আসে নাই। আর শরীরে কিছু কমপ্লিকেশনস আছে, এখানে একটা অপারেশন হয়েছে, এখানে কিছু সমস্যা আছে, এইভাবেই চলছে আর কি। জি, বর্তমান ডাকসুকে কেন্দ্র করে হলের পরিস্থিতি কেমন বুঝছেন? পুরো ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ, এবং হল যথেষ্ট বন্ধুত্বপূর্ণভাবেই সবাই প্রচারণা চালাচ্ছে। সবার সাথে বেশ ভালো সম্পর্ক সবার, মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, কারোর বিরুদ্ধে কোনো অপপ্রচার, এটা সেন্ট্রালি কিছু কিছু দেখা যাচ্ছে, কিন্তু হলগুলোতে আমি এখন পর্যন্ত বেশ ভালো পরিবেশই দেখতেছি।